এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। তো তোমরা যারা যারা 2025 সেশনের মধ্যে তোমাদের পিজি কমপ্লিট করতে চাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে, তাদের জন্য এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশন দেওয়া হচ্ছে 23/12/2024 তারিখে। এইখানে কিন্তু পরিষ্কারভাবেই বলে দেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনাল ফর এডমিশন টু দ্য ফলোইং পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস as per approval of UGC DEB ভাইট ফাইল নাম্বার এইখানে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে বলে দেওয়া হচ্ছে ডেটেড এইখানে 16/6/2023 থেকে 5/12/2023 এবং অফ দ্য ইউনিভার্সিটি অফ একাডেমিক ইয়ার 2024-25 সেশন জানুয়ারি 2025। তো 2024-25 সেশনে এডমিশন হচ্ছে এবং এইখানে সেশন দেওয়া হয়েছে জানুয়ারি এডমিশন হবে। সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে নিজের পিজি কমপ্লিট করতে চাচ্ছ বা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করতে চাচ্ছ বা এমএ কমপ্লিট করতে চাচ্ছ, তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থেকে নতুন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে 2024-25 সেশনের 2025 জানুয়ারি সেশনের যে নতুন এডমিশন, সেই এডমিশন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা নিজের পিজি কমপ্লিট করতে যাচ্ছ তারা কিন্তু খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবে। তো এইখানে আবেদন করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার সঙ্গে নিয়মগুলো রয়েছে সেইগুলো বা সেই নোটিফিকেশন নিয়েই আজকের ভিডিও। তোমরা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে, এইখানে দেখতে পারবে 27/12/2024 একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে বলে দেওয়া হচ্ছে এডমিশন নোটিফিকেশন ফর পিজি প্রোগ্রামস অফ একাডেমিক ইয়ার 2024-25 সেশন জানুয়ারি 2025। তো এই লিঙ্কে যখনই আমরা ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি এইভাবে আমাদের সামনে চলে আসবে। এইখানে কিন্তু তোমরা যদি দেখো ক্লিয়ারলি কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এইখানে বলে দেওয়া হচ্ছে ওয়েবসাইট এইখানে দিয়ে দেওয়া হয়েছে, ডেটেড 23/12/2024 রয়েছে, রেজিস্ট্রেশন বা মেমো নাম্বার এইখানে রয়েছে এবং তার নিচে হেডিং এ বলে দেওয়া হচ্ছে এডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম এবং এইখানে নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনাল ফর এডমিশন to the following postgraduate program as per approval of UGC DEB ভাইট ফাইল নাম্বার। এইখানে কিন্তু ফাইল নাম্বার দিয়ে দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে ফাইল অ্যাপ্রুভালের ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, অফ দ্য ইউনিভার্সিটি অফ একাডেমিক ইয়ার 2024-25 এবং এখানে সেশন জানুয়ারি 2025। তো এইখানে তোমরা ক্লিয়ার হলে জানুয়ারি 2025 সেশনের জন্য 2024-25 সেশনের জন্য আবেদন শুরু হয়ে গেছে। এইখানে কিন্তু তোমরা এমএসসি করতে পারবে, এমএসসি ম্যাথামেটিক্স এর জন্য এইখানে তোমাদের কি কি এলিজিবিলিটি লাগবে, এলিজিবিলিটি ফর, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে কোড রয়েছে। তো এইখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো লাগবে তার মধ্যে এখানে তোমরা যদি পিজি এমটি করতে চাও, অর্থাৎ তোমরা যদি এমএসসি করতে চাও ম্যাথের উপর, সেই ক্ষেত্রে তোমাদের অনার্স গ্রাজুয়েট 10+2+3 ইন ম্যাথামেটিক্স, যদি তোমাদের গ্র্যাজুয়েশন ম্যাথামেটিক্সে থাকে তাহলে করতে পারবে। যে কোনো সাবজেক্ট থাকলেই তোমরা কিন্তু ইলেকটিভ যদি তোমাদের ম্যাথামেটিক্স থাকে সেই ক্ষেত্রে তোমরা করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে জুওলজি রয়েছে, জুওলজির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে এমএসসি জিওগ্রাফি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তো এইখানে কিন্তু সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস। তো এইখানে কিন্তু তোমরা যারা যারা সায়েন্স বাদ দিয়ে আর্টসে করতে চাও তাদের জন্য কিন্তু এইখানে রয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো এইখানে বলে দেওয়া হচ্ছে। পিজি যারা যারা করতে চাও তোমরা আর্টসের সাবজেক্ট যেমন এইখানে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, তার সঙ্গে সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য যারা যারা করতে চাও তাদের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তোমরা তারপরে নিচের দিকে চলে আসবে এবং এইখানে তোমরা ফি স্ট্রাকচার দেখতে পারবে, তোমাদের কত টাকা দিতে হবে ফি সেটি এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে। তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমার ব্যাংক চার্জ কিন্তু তোমাদের লাগবে, অবশ্যই তোমাদের ব্যাংক চার্জ দিতে হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যামাউন্টগুলি লাগবে কোন সাবজেক্টের জন্য, এখানে রয়েছে এমএ বেঙ্গলির জন্য, তার সঙ্গে সঙ্গে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, তার সঙ্গে সঙ্গে এমএসসি ইন ম্যাথামেটিক্সের জন্য যে টাকা লাগবে এডমিশন হতে তার যে ফি স্ট্রাকচার সেটি দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু কত টাকা লাগবে সেটি এইখানে একদম পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে, তোমরা এইখান থেকে দেখে নেবে। এবং তারপরে এইখানে আরো একটি ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের মার্কস রিল্যাক্সেশনের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হচ্ছে মার্কস রিল্যাক্সেশন as per rule of government of West Bengal applicable for reserve category of candidate। তো এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রিল্যাক্সেশন রয়েছে মার্কস রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশন হিসেবে এইখানে কিন্তু তোমাদের মার্কসের উপর রিল্যাক্সেশন দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এইখানে আরো একটি ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট গুলো দেওয়া হয়েছে, যেমন তোমাদের এডমিশন শুরু হবে ডিসেম্বরের 30 থেকে অলরেডি
অলরেডি শুরু হয়ে গেছে সকাল 10টার থেকে এবং চলবে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত। তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড 30 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত চলবে। তার সঙ্গে সঙ্গে অনলাইন ফি সাবমিশন ডিসেম্বরের 30 থেকে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত চলবে এবং অফলাইন ফি যদি কেউ পেমেন্ট চাও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 2 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা তোমাদের ফি অফলাইনে পেমেন্ট করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা তোমাদের এডমিশন ফর্মটি ফিল আপ করতে পারবে এবং অবশ্যই মনে রাখবে কেউ যদি PGGR এবং PGZO এবং PGES এর মধ্যে আবেদন করো সেই ক্ষেত্রে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাদের কাউন্সিলিং এবং সিট অ্যালটমেন্টের যে মেরিট লিস্ট সেটি তোমাদের 6/2/2025 দিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটের মধ্যে। তো এই যে নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনের যে মেন জায়গাগুলো সেই মেন জায়গাগুলো আমরা দেখলাম। এখন আমরা তোমাদেরকে দেখাবো যে এর যে আবেদন পদ্ধতি, এই আবেদন পদ্ধতি কেমন করে করতে হবে। তবে সম্পূর্ণ আবেদন পদ্ধতি এই ভিডিওর মধ্যে দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে তোমাদের যে স্টেপগুলি ফলো করতে হবে সেই স্টেপগুলি একবার দেখিয়ে দেবো। তো এইখানেও কিন্তু স্টেপগুলি নিয়ে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেই নোটিফিকেশনটি তোমাদের এইখানে আমরা দেখিয়ে দেবো। তো এইখানে স্টেপ টু বি ফলোড রয়েছে। তো এইখানে তোমাদের সবার প্রথমে কি বলা হচ্ছে তোমরা দেখে নেবে। এইখানে সবার প্রথমে তোমাদের যে ইনস্ট্রাকশনটি দেওয়া হচ্ছে সেটি হলো তোমাদের রিড নোটিফিকেশন। সবার প্রথমে তোমাদের নোটিফিকেশন পড়তে বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ওয়েবসাইট ভিজিট, এডমিশন ওয়েবসাইট অ্যান্ড রেজিস্টার। সবার প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে এবং তারপরে এইখানে লগ ইন টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে। সিলেক্ট কোর্স, তোমাদের কোর্স সিলেক্ট করতে হবে। আপলোড পিকচার, তোমাদের পিকচার আপলোড করতে হবে। সিগনেচার অ্যান্ড অল ডকুমেন্ট তোমাদের কিন্তু আপলোড করতে হবে এবং তার নিচেই বলে দেওয়া হচ্ছে তোমরা যদি কোনো অন্য রকমের ডকুমেন্ট আপলোড করো অর্থাৎ যেগুলি সাপোর্টেড নয় সেই ডকুমেন্টগুলি যে আপলোড করো সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে। এবং তারপরেই তোমরা চলে আসবে নিচের দিকে এবং এইখানে তোমাদের ইউনিভার্সিটি উইল বি ভেরিফাই এলিজিবিলিটি অ্যান্ড আপলোড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকর্ডিংলি। এবং তারপরে বলে দেওয়া হচ্ছে লগ ইন টু এডমিশন সাইট রেগুলারলি টু চেক এডমিশন স্ট্যাটাস, ইট মে টেক 2 or 3 ওয়ার্কিং ডেজ। তো এইখানে বলা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর ইউনিভার্সিটি তোমাদের যে অ্যাপ্লিকেশন এবং তোমাদের ডকুমেন্ট সেই ডকুমেন্ট চেক করবে এবং তারপরেই তোমাদের এডমিশন হওয়ার যে লিঙ্কটি সেই লিঙ্কটি ওপেন হয়ে যাবে। ততদিন পর্যন্ত তোমাদের প্রত্যেক দিন অর্থাৎ 2 থেকে 3 ওয়ার্কিং ডে অর্থাৎ কর্মরত দিনের মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হবে। সেই অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হওয়ার পর তোমাদের এডমিশনের লিঙ্ক চলে আসবে এবং যদি তোমাদের কোনো রকমের ভুল তথ্য তোমরা দিয়ে থাকো বা ডকুমেন্ট দিয়ে থাকো সেই ক্ষেত্রে এইভাবে ভেরিফাইড অ্যান্ড রিজেক্টেড চলে আসবে। এবং যদি তোমাদের ভেরিফাইড অ্যান্ড টু বি রিভিউড যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে হবে যে তোমাদের এর মধ্যে কোনো রকমের ভুল থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমরা মডিফাই এবং তোমাদের যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি এডিট করে রিসাবমিট করবে। রিসাবমিট ফর ভেরিফিকেশন, তোমাদের ভেরিফিকেশনের জন্য সাবমিট করতে হবে এবং দিস মে রিপিট আপ টু 5 টাইম। তো এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে তোমরা এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটি আপ টু 5 টাইম পর্যন্ত তোমরা এডিট করতে পারবে এবং এডিট করার পর আবারও যখন সাবমিট করবে, সাবমিট হওয়ার পর যদি তোমাদের অ্যাপ্লিকেশন সঠিক হয় সেই ক্ষেত্রে ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে তোমাদের অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। তোমরা অনলাইনে কিন্তু করতে পারো এবং অফলাইনেও করতে পারো ব্যাংক চালানের মাধ্যমে। তো যাই হোক এইখানে তোমরা অনলাইনে করো বা অফলাইনে করো, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি সেই অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করবে। তারপরে এইখানে যে প্যারাটি দেখতে পাচ্ছ যারা অফলাইনে পেমেন্ট করবে তাদের জন্য, তো এই জায়গাটি আমরা দেখবো না। এইখানে তোমরা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে এইখানে তোমরা দেখতে পারো ভিজিট ওয়েবসাইট টু টেক প্রিন্ট আউট অফ পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট। তো এইখান থেকে তোমরা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটি রয়েছে সেটি ডাউনলোড করবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এবং এইখানে বলে দেওয়া হচ্ছে ভিজিট ওয়েবসাইট অ্যাট রেগুলার ইন্টারভ্যাল টু টেক প্রিন্ট আউট অফ প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ SLMS। তো এইখানে কিন্তু তোমরা ফি পেমেন্ট করার পর তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেইখানে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট, প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে এবং তোমাদের টোকেন ফর SLMS দেওয়া হবে। অর্থাৎ SLMS বলতে তোমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর জন্য বা তোমরা যে পড়াশোনার ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেই ম্যাটেরিয়ালগুলো কলেজ থেকে পাওয়ার জন্য তোমাদের একটি টোকেন দেওয়া হবে অনলাইনে। সেই টোকেনটি ডাউনলোড করে নিতে হবে, নিয়ে তোমাদের যে টোকেন সেই টোকেন সহকারে তোমাদের স্টাডি সেন্টার ভিজিট করতে হবে, সেখানে তোমাদের SLMS গুলি দিয়ে দেওয়া হবে। তাহলেই তোমাদের যে এডমিশন সেই এডমিশন কমপ্লিট। তো তোমরা যারা যারা এডমিশন হতে চাও তাদের জন্য আমরা অবশ্যই একটি ফর্ম ফিল আপের জন্য ভিডিও নিয়ে আসবো এবং অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশনটি করার জন্য কিন্তু তোমাদের ABC কার্ড অর্থাৎ একাডেমিক্স ব্যাংক অফ ক্রেডিট কার্ড লাগবে। সেই ক্রেডিট কার্ডটি ডাউনলোড করা বা সেই ক্রেডিট কার্ডটি কেমন করে তোমরা আবেদন করবে তার যে পদ্ধতি সেই পদ্ধতি উপরে আই বাটনে দেওয়া থাকবে, তোমরা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে তোমাদের ABC কার্ড বানিয়ে নেবে। অবশ্যই তোমাদের
তোমাদের এবিসি কার্ড কিন্তু মাস্ট এই অ্যাপ্লিকেশনটি করার জন্য। এবং এই অ্যাপ্লিকেশনটি নিয়েও আমরা একটি ভিডিও বানিয়ে দেবো, অর্থাৎ তোমাদের যে এডমিশন ফর্ম ফিল আপ, সেই এডমিশন ফর্ম ফিল আপ নিয়ে আমরা একটি ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওটি দেখতে হবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।